হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম 1 নম্বর বিষয় থাকছে রিভিউ এবং এফএসআই কাদের করা উচিত। অর্থাৎ তোমরা যারা রেজাল্ট হাতে পেয়েছো, তোমরা কারা এফএসআই করবে, কারা রিভিউ করবে, কত টাকা রিভিউ করতে লাগে, এফএসআই করতে কত টাকা লাগে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকেই জানতে চেয়েছো বিষয়টা, তোমাদের রেজাল্টে দেখবে পার্সেন্টেজ দেয়া নেই, সেখানে আছে এসজিপিএ। এই এসজিপিএ থেকে পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। কারণ এটা ক্যালকুলেট করা খুব দরকার, কারণ তোমরা অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, সেখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দরকার লাগে। সেই পার্সেন্টেজটা তোমরা এই এসজিপিএ নাম্বার থেকে কিভাবে ক্যালকুলেট করবে তোমাদের সেটা দেখাবো। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যাদের সাপ্লি আছে, যাদের কোনো একটা সাবজেক্টে বা কয়েকটা সাবজেক্টে সাপ্লি আছে, সেই সাপ্লির পরীক্ষা কবে দিতে পারবে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে এক এক করে বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম আসি, রিভিউ তোমরা কারা করবে। রিভিউ সাধারণত দুটো ক্যাটাগরির স্টুডেন্টরা রিভিউ করে থাকে। 1 নম্বর ক্যাটাগরি, যারা 5 নম্বরের থেকে 3-4 নম্বর কম পায়, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর কম পায়, তারা রিভিউ করে। কারণ সেই রিভিউ করলে তাদের কি হয়, এই 3-4 নম্বর বা 1-2 নম্বর কি হয়, সেটা মেকআপ হয়ে যায়। তাদের যে পেপারটায় সাপ্লি থাকে, সাপ্লিটা কিন্তু অনেক সময় দেখা যায় ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ সাপ্লি থাকে না। তাহলে বুঝতে পারলে যে প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যারা 5 নম্বরের থেকে 2-1 নম্বর কম পাচ্ছে, তারা রিভিউ করে থাকে যাতে তাদের যে পেপারটায় সাপ্লি এসেছে কম নাম্বার পাওয়ার জন্য, সেটা ক্লিয়ার হয়ে যায়। দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট তারা রিভিউ করে যারা মনে করছে নম্বর আমাদের বাড়তে পারে। ধরো সে 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা দিয়ে এসেছে এবং সে কনফিডেন্ট আছে যে সে 50 আপ পাবে, অর্থাৎ 50-এর বেশি পাবে, কিন্তু সে দেখা যাচ্ছে যে 25-30 পাচ্ছে, সেক্ষেত্রে তারা রিভিউ করে। এই দুটো ক্যাটাগরির স্টুডেন্টরা রিভিউ করে থাকে। আরেকটা হচ্ছে এফএসআই কারা করে বা এফএসআইটা কি। এফএসআই হচ্ছে, তুমি যদি এফএসআই করো, যে কেউ এফএসআই করতে পারে। এফএসআই করলে কি হবে, তুমি যে অ্যান্সার শিটটা লিখে এসেছো পরীক্ষায়, সেই অ্যান্সার শিটটা তোমাকে জেরক্স দেওয়া হয় বা তোমাকে আবার দেখানো হয় যে কি লিখেছো। সেই দেখানোর কিছু প্রসেস আছে। 1 নম্বর প্রসেস হচ্ছে তোমার ইমেল আছে, যেটা ইমেলে পাঠাতে পারে ইউনিভার্সিটি থেকে, পিডিএফ করে ইমেলে পাঠাতে পারে। দ্বিতীয় প্রসেস আছে তোমার কলেজে পাঠাতে পারে খাতাটা। 3 নম্বর প্রসেস যেটা আছে, তোমাকে ইউনিভার্সিটি ফোন করে ডাকতে পারে যে তুমি আসো, সেই দিনে তোমার খাতাটা দেখে যাও। এইভাবেও তোমার কিন্তু হয় এফএসআই। এটা যে তোমার মনে হচ্ছে তোমার নাম্বার কম আছে, তুমি এফএসআই করতে পারো। তবে এফএসআই করলে সাধারণত নাম্বার বাড়ে না। এফএসআই মানে কি, তোমাকে কিন্তু খাতাটাকে কপি দেওয়া হয়, তোমার যে কপিটা তুমি লিখে এসেছো সেটা তোমাকে কিন্তু দেখতে দেওয়া হয়। সেটা জেরক্সের মাধ্যমে হোক, তোমাকে সশরীরে গিয়ে দেখতে হোক, সেটাকে কিন্তু তোমাকে দেখতে দেওয়া হয়। এটা হচ্ছে এফএসআই। আর তোমরা যদি রিভিউ প্লাস এফএসআই করো, তাহলে নম্বর বাড়বে, প্লাস তোমার খাতাটা কিন্তু তোমাকে দেখতে দেওয়া হবে। তাহলে রিভিউ আর এফএসআই এর ব্যাপারটা গেল। এবার প্রশ্ন হচ্ছে কত টাকা এটার ক্ষেত্রে লাগে। দেখো, এফএসআই এর ক্ষেত্রে 500 টাকার বেশি লাগে। এফএসআই এর ক্ষেত্রে কি 500 টাকার বেশি লাগে। এবং তোমরা যারা রিভিউ করবে, রিভিউর ক্ষেত্রে 110-20 টাকা লাগে। ঠিক আছে, রিভিউর ক্ষেত্রে 110-20 টাকা লাগে এবং এফএসআই এর ক্ষেত্রে 500 টাকার বেশি লাগতে পারে। এবারে এই বিষয়টা গেল। এবারে মানে স্কলারশিপের ব্যাপারটাই আসি। স্কলারশিপ কত হলে পাবে? দেখো, 60%-এর যদি নম্বর বেশি থাকে তবে স্কলারশিপ পাবে। তোমাদের এই যে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, এই দুটো রেজাল্টে কিন্তু তোমাদের 60%-এর আপ থাকতে হবে, তবে তুমি থার্ড সেমিস্টারে স্কলারশিপের জন্য রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওই এসজিপিএ যে ব্যাপারটা আছে, এটা আমি লাস্টে বলবো ভিডিওর, কারণ এটা আমাকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাতে হবে। আরেকটা যে ব্যাপার আছে আমি বলে নিই এখানে, যে সাপ্লির যে বিষয়টা আছে, যে সাপ্লির বিষয়টা কি, যে কবে তোমরা সাপ্লি পরীক্ষাটা দিতে পারবে। দেখো, যদি তোমাদের কারোর প্রথম সেমিস্টারে সাপ্লি থাকে,
তাহলে প্রথম সেমিস্টারে আবার যখন পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম সেমিস্টারে পরীক্ষা হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তুমি ফেব্রুয়ারি মাসের দিকে তুমি সাপ্লি থাকলে প্রথম সেমিস্টারে ফেব্রুয়ারি মাসের দিকে সাপ্লির পরীক্ষা দিতে পারবে। এবং তোমার যদি দ্বিতীয় সেমিস্টারে সাপ্লি থাকে, দ্বিতীয় সেমিস্টারে সাপ্লি থাকলে তোমার কিন্তু জুলাই মাসে গিয়ে তুমি দ্বিতীয় সেমিস্টারের সাপ্লির পরীক্ষা দিতে পারবে। আরেকটা বিষয় এখানে বলে নিই যে তোমরা একদম সিম্পল হিসাব রাখবে যে কলেজের সেমিস্টারটাকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। ঠিক আছে, এই অড সেমিস্টার কি, অড নাম্বার কোনগুলো, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, এগুলো হচ্ছে অড। ইভেন নাম্বার কি, 2, 4, 6, 8, এগুলো ইভেন নাম্বার। এই অড সেমিস্টারে যদি সাপ্লি থাকে তখন তুমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ক্লিয়ার করতে পারবে, ইভেন সেমিস্টারে সাপ্লি থাকলে তুমি জুন জুলাই মাসে ক্লিয়ার করতে পারবে। আশা করি সাপ্লির পরীক্ষা কখন দিতে পারবে সেটা তোমাদের বোঝা গেছে। আরেকটা বিষয় যে তোমাদের কেউ কেউ তোমরা সিবিসিএস সিস্টেমের স্টুডেন্ট আছো, অর্থাৎ ওল্ড সিলেবাসের স্টুডেন্ট। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের সাপ্লির সিলেবাস কি? দেখো, তোমরা যে সিলেবাস পড়ে সাপ্লিটা পেয়েছো সেটাই তোমাদের সাপ্লির সিলেবাস। এবং তোমরা যারা সিসিএফ স্টুডেন্ট আছো নতুন সিলেবাসে, তোমাদের সিলেবাস তোমরা জানো যে তোমাদেরও সাপ্লির ওই সিলেবাসে পড়েই সাপ্লিটা দিতে হবে। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো যে তোমরা কিভাবে এটা ক্যালকুলেট করবে, যে ওই এসজিপি যেটা আছে এসজিপি থেকে পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করবে সেটা এবারে তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও তোমাদের এসজিপিএ থেকে, দেখো এসজিপিএ থেকে পার্সেন্টেজটা কিভাবে বার করবে সেটা আমি দেখাচ্ছি। তার জন্য তোমরা কি করবে, তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে গুগলটাকে ওপেন করে নেবে। গুগলটাকে ওপেন করে নিয়ে যেখানে সার্চের যে জায়গাটা আছে সেখানে লিখবে এসজিপিএ টু পার্সেন্টেজ, এটা লিখবে। লেখার পরে নিচের দিকে স্ক্রল করে যাবে, আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে যাবে। স্ক্রল করে যাওয়ার পরে এখানে দেখো এসজিপিএ টু পার্সেন্টেজ এইভাবে একটা তোমরা লিঙ্ক পাবে। এই লিঙ্কটাই তোমরা টাচ করবে। দেখো আমি যেভাবে টাচ করছি এইভাবে লিঙ্কটাই টাচ করবে। লিঙ্কটাকে টাচ করার পরে এখানে নিচের দিকে আসবে, নিচে দেখো এই ওয়েবসাইটটা এলে এরকম নিচের দিকে স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পরে এখানে দেখবে লেখা আছে এসজিপিএ টু পার্সেন্টেজ। এই যে লেখাটা আছে ওপরে লেখা আছে দেখো এন্টার ইওর এসজিপিএ, এখানে তোমরা এসজিপিএটা দেবে। আমি জাস্ট উদাহরণ হিসাবে একটা দিচ্ছি, ধরো 7.7 কারোর আছে 0.89 এইভাবে কারোর আছে। ঠিক আছে, এবারে তুমি কি করবে, দেখো এটা লেখা হয়ে গেল। লেখা হয়ে যাওয়ার পরে এখানে তুমি এই যে ক্যালকুলেট আছে, দেখো এখানে একটা টাচ করে দেখাচ্ছি তোমাকে, এই যে ক্যালকুলেট জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্যালকুলেটে টাচ করবে। টাচ করার পরেই দেখো তোমাদের সামনে এইভাবে কিন্তু হয়ে গেল। দেখো এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে কত এসছে। দেখো কারোর যদি এটা 7.089 থাকে তার 63.39% হচ্ছে। এইভাবে তুমি এখানে দেখে নিতে পারবে। দেখো আরেকটা দেখাচ্ছি তোমাদের, আমি আরেকটা দেখাচ্ছি। ধরো কেউ পেয়েছে 6.089, ঠিক আছে, এটাকে কেউ বার করতে চাইছে, তখন কি করে বার করবে, আবার ক্যালকুলেট করবে। ঠিক আছে, দেখো সেটা 53%-এর একটু বেশি আসছে। এইভাবে তোমরা এসজিপিএ থেকে তোমরা পার্সেন্টেজটা ক্যালকুলেট করে দেখে নিতে পারবে যে তোমাদের স্কলারশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা বা কতটা তোমরা মানে পার্সেন্টেজ পেয়েছো।